অর্থাৎ বুনিয়াদি হুকুম এটা আমাদের সকলের জন্যই আছে। নামাজ রোজার মধ্যে কিছু ভিন্নতা আছে, যাকাত আদায়ের তরিকার মধ্যে ভিন্নতা ছিল, সদকা মান্যত আদায় করার তরিকার মধ্যে ভিন্নতা ছিল। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, কালিমা শব্দের মধ্যে কোনো ভিন্নতা ছিল না, সব নবীদের একই কালিমা। এই কালিমাওয়ালা বানানোর জন্য নবীদের মেহনত ছিল। বর্তমানে তো মানুষ ব্যবসাওয়ালা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিতে আনন্দিত হয়, ডাক্তার পরিচয় দেওয়াটা নিজের জন্য গর্ববোধ করে। শিল্পপতি হলে তো কথাই নেই। নবীদের মেহনত এটার জন্য ছিল না, কারণ কোরআনে কারীমের মধ্যে, আসমানি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ভয় করে এমন দেখছে যেদিন তোমার সম্পদ কোনো কাজে আসবে না, তোমার সন্তানেরাও তোমার কোনো কাজে আসবে না। কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় আল্লাহ তাআলা ইয়াউমা 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 বলছেন। ওই ভয়াবহ দিন, সেই ভয়াবহ দিনকে ভয় করো। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এক জায়গাতে আল্লাহ তাআলা বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। তোমার সম্পদে তোমার কোনো উপকারে আসবে না, তোমার সন্তানেরা তোমার কোনো উপকারে আসবে না। বাচ্চারা সেদিন স্বীকার করবে, রাজা বাচ্চা দুনিয়াতে যারা ছিল, আছে, থাকবে, তারা সেদিন আফসোস করবে, হালাকা আন্নি সুলতানিয়া। সম্পদশালীরা সেদিন আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া। রাজা বাচ্চারা বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার সম্পদ আমার কোনো উপকারে আসলো না, আমার রাজত্ব আমার হাত ছাড়া হয়ে গেছে। তাদের এই আফসোস আর কান্নায় আল্লাহ তাআলার সিদ্ধান্তের মধ্যে বিন্দু মাত্র পরিবর্তন আসবে না, বরং দুনিয়াতে যারা আল্লাহর হুকুম নবীর তরিকার বাইরে থেকে জীবনযাপন করছে, তাদের ওই দিনের কান্নায় আল্লাহ তাআলার অসন্তুষ্টির আগুন আরো জ্বলবে। যত কান্দবে তত অসন্তুষ্টির আগুন জ্বলবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাবে না, আল্লাহ তাআলার কৃপার দৃষ্টি তাদের দিকে পড়বে না। একদিকে ওরা কান্দবে, আর একদিকে আল্লাহ তাআলা হুকুম দিবেন যারা দুনিয়াতে মালদারেরা মালওয়ালা হিসেবে, সম্পদশালী হিসেবে পরিচয় দিতে নিজেকে বড় গর্ববোধ করত, যে মালের মধ্যে থেকে থেকে সে আল্লাহর হুকুমকে ভাঙত, কামাইয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমকে ভাঙত, খরচের ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম থেকে বেপরোয়া হয়ে খরচ করত। একদিকে তারা কাঁদতে থাকবে, আর একদিকে আল্লাহ তাআলার হুকুম চলে আসবে। রাজা বাচ্চারা সেখানে বাদশাহের মধ্যে মস্ত থেকে আল্লাহ তাআলার দ্বীনকে ধ্বংস করছে, তারা সেদিন কাঁদবে। তাদের কান্নায় কিন্তু মাত্র আল্লাহ তাআলার রহমত তাদের দিকে আকৃষ্ট হবে না, বরং আল্লাহ তাআলা হুকুম দিবেন খুযূহু ফাগুল্লু, এদেরকে ধরো এবং এদেরকে বন্দী করো। সুম্মা ফি সালসালাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু, 70 গজ লম্বা আগুনের শিকল দিয়ে তাদেরকে বাঁধো। যার এক মাথা মুখের মধ্যে দিয়ে পড়াই দেওয়া হবে, পায়খানা রাস্তা দিয়ে বের করবে। এক হাত টান দিয়ে পিছনে ভেঙে ঝোলাই দেবে, আর এক হাত মুখ ছেড়ে পিছনে বের করে নিয়ে যাবে। জাহান্নামের আগুনের খুঁটির সাথে তাদেরকে বাঁধবে। সোমবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। অপরাধ কি? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, তারা আল্লাহকে বিশ্বাস করত না, আল্লাহর উপর ঈমান ছিল না তাদের।
আল্লাহর উপর ঈমান ছিল না। আল্লাহর উপর ঈমান না থাকার কারণে তারা নিজেদের সুখ শান্তি সমৃদ্ধি সম্মানের জন্য বিভিন্ন আসবাবকে তারা অবলম্বন করেছিল। এটা নামের জন্য করে, ওটা সম্মানের জন্য করে, এটা ক্ষমতাকে মজবুত করার জন্য করে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এর কোনটাই আসল না। ফায়সালা আল্লাহ তাআলা সংক্ষেপে শোনায় দিচ্ছেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তাআলাই সমস্ত রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, এই রাজত্ব সমূহের মধ্যে থেকে আল্লাহ তাআলা যাকে চান তাকে একটা অংশের রাজত্ব দিয়ে দেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চান তার থেকে ছিনায় দেন। ওয়াতুইজ্জু মান তাশা, যাকে চান তাকে সম্মান দিয়ে দেন। ওয়াতুযিল্লু মান তাশা, যাকে চান তাকে আল্লাহ তাআলা অপমান করে দেন। বিয়াদিকাল খায়র, সমস্ত খায়ের আল্লাহ তাআলার হাতে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তাদের এই কথার উপর বিশ্বাস ছিল না যে ইজ্জতের মালিক আমি, ক্ষমতার মালিক আমি, এটা তাদের বিশ্বাস ছিল না, অপরাধ। তাদের জিন্দেগিতে নবীর তরিকা ছিল না, এটা তাদের অপরাধ। জীবন যাপন করছে মন মতো, লেবাস পোশাক মন মতো, খাওয়া দাওয়ার আইটেম মন মতো, খাওয়া দাওয়ার তরিকা মন মতো, কামাই রুজি মন মতো, খরচ মন মতো, বিয়ে শাদী মন মতো। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, নবীর তরিকা তাদের জীবনে ছিল না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ইমানের জন্য যেমনি ভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করার পরে নিজেকে হারাম থেকে ফিরাই রাখতে হবে, অনুরূপ ভাবে ইমানের জন্য নবীর তরিকাকে মাথার থেকে পা পর্যন্ত নিজের জীবনে জায়গা করে দিতে হবে। যে ব্যক্তি জীবনের কোন কাম নবীর তরিকা ছাড়া করবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের উম্মত হিসেবে স্বীকার করবেন না। কারণ নবী যাদেরকে উম্মত হিসেবে স্বীকৃতি দেবেন যে আমাদের ময়দানে সে জান্নাতি। সুন্নতের খেলার যে জীবন যাপন করবে, নবীজি তাকে নিজের উম্মত হিসেবে স্বীকৃতি দেবেন না। নবীজি বলে গেছেন, নবীজির কথায় স্পষ্ট। নবীজি বলে যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আবার সমস্ত উম্মত জান্নাতি, শুধুমাত্র অস্বীকারী ব্যক্তি রেখে। সাহাবারা ভয় পেয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারীকে? নবীজি পুরা উম্মতের জন্য একটা সমাধান দিয়ে গেলেন। জিজ্ঞেস করলেন একজনে, সমাধান দিলেন পুরো উম্মতের জন্য। ইরশাদ করলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যার জীবনটা আমার জীবনের মতো হবে, যার জীবনে আমার জীবনের অনুসরণ থাকবে, সে জান্নাতি। যার জীবনে আমার জীবনের অনুসরণ নাই, আমার জীবনের সাথে মিল নাই, সেই হলো অস্বীকারী। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা সেদিন জানাই দেবেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ তাআলার উপর তারা ঈমানদার ছিল না। আল্লাহকে মানে, নবীকে মানে না, সে ঈমানদার হয় না। মুনাফিকরা আল্লাহ তাআলাকে মানত, নবীকে মানত না। তারা এভাবে ছিল। তাদের কাছে আগে নবীর জমানার কিতাব ছিল, এই হিসাবে তারা আল্লাহকে মানত, নবীকে মানত না। কি বলেন, তারা কি ঈমানদার হয়েছে নাকি? তারা কি জান্নাতে যাবে? জান্নাতে যাবে। ঈমানদার হওয়ার জন্য যেমনি ভাবে আল্লাহ তাআলাকে স্বীকার করতে হবে এবং আল্লাহ তাআলাকে মানতে হবে, অনুরূপ ভাবে ঈমানদার হওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে নিজেকে ঢালতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা আমাদের জীবনের জন্য একটা ফরমা।
ওই ডাইসের মধ্যে দিয়ে আমাকে তুলতে হবে। এর ব্যতিক্রম হলে নাজাতের কোনো উপায় নেই, মুক্তির কোনো রাস্তা নাই। যত জায়গায় ইমানের কথা আছে সব জায়গার মধ্যেই কথাগুলো আছে। আল্লাহকে বিশ্বাস করার পরে আল্লাহ তাআলার হুকুমের পাবন্দি, নবীর তরিকার পাবন্দি সব জায়গাতেই আছে। এই ব্যাখ্যা সব জায়গাতেই করতে হবে, কারণ ইমানের এই ব্যাখ্যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন।